নমস্কার, জয় নিতাই, জয় কৌর, জয় জয় শ্রী রাধা মাধব। আজকে আপনাদেরকে আমি আমার ঘরের ভগবানদের, শ্রী ভগবানকে, শ্রী গোবিন্দকে, রাধা মাধবকে, জগন্নাথ দেবকে রাখি বন্ধন উৎসব করব যতটা নিজের মতো পারি, তাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবেন। কালকে রাত্রে এই রাখিগুলো এনেছি দোকান থেকে কখন যে আনবো, কবে যে রাখি সেটাই আমি ভুলে গেছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে কাল রাখি পূর্ণিমা, আজ রাখি পূর্ণিমা, তাই আজ এই রাখি আনলাম। বন্ধুরা, ফুল মালা জোগাড় করেছি। ফুলের মালার এখন যা বাজারের দাম, ভালো মালা পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও যা দাম আমাদের মধ্যবিত্তর পক্ষে সেগুলো কেনা সম্ভব নয়। প্রথমে একটু চন্দন বেটে নেব, চন্দন ঘষে নেব গোবিন্দ এবং জগন্নাথ এবং গোপালদের দেওয়ার জন্য। দেখতে থাকো। ওম রাধাং রাশেশ্বরীং ব্রহ্মাং স্বর্ণকুণ্ডল ভূষিতাং বৃষভানু সুতাং দেবীং দাং নমামি হরিপ্রিয়াম। ওম 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 কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহর হরি। দেখো, পুজো করতে করতে নারায়ণের প্রণাম মন্ত্র বলে দিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখো, গোবিন্দ এবং রাধারানীর জন্য এই দুটো রাখি নির্বাচন করেছি। এবার গোবিন্দকে এবং রাধারানীকে পরিয়ে দেই। রাখি বন্ধন কী করে শুরু হয়েছিল জানো? আমি অনেকের কাছে শুনেছি, হ্যাঁ, যখন মহাভারতের যুদ্ধের সময়, মহাভারত হওয়ার সময়, শিশুপালকে যখন শ্রী গোবিন্দ, শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান সুদর্শন চক্রের দ্বারা হত্যা করেন, তখন সেই সুদর্শন চক্র আবার যখন নিজের হাতে ফিরিয়ে আনেন, তখন গোবিন্দের হাত কেটে যায়। সেই হাত তার প্রিয় সখী, সখা, যিনি গোবিন্দকে সখা মনে করতেন, সেই দ্রৌপদী মহারানী তার কাপড়ের খুঁট বেঁধে দেন যাতে রক্ত জমাট বাঁধে। সেই থেকেই রাখি বন্ধন শুরু। সেই কাপড়ের খুঁট কখন খোলা হলো কখন কৃষ্ণ ব্যবহার করলেন? যখন পাশা খেলার সবাই, যখন পঞ্চপাণ্ডব বাজিতে হেরে গেলেন, তখন কেউ তাকে রক্ষা করতে পারলেন না।
পাঁচজন স্বামী থাকতেও তাকে রক্ষা করতে পারলেন না, মানে পাঁচজন স্বামী। তখন একমাত্র শ্রী গোবিন্দ শ্রী ভগবান তাকে দেখেই দ্রৌপদীর রক্ষা হয়। তাহলে আমাদের কাকে ডাকতে হবে? আমাদের সব সময় ভগবত ভক্ত হয়ে থাকতে হবে, যাতে কেউ আমাদের কিচ্ছু না করে। ভগবানকে ভক্ত বানালে আমাদের আর কারোর ভয় লাগে না। আমার আমার পুচকু মানে ননীন গোপাল, কি আনন্দ! রাখি পরাবো। হাসো, হাত দাও। তোমার হাত ধরবে না বাবা, তবু পড়াই। কারণ তুমি আমার রক্ষাকর্তা। তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে বলো? পৃথিবীতে তো একমাত্র তুমিই আছো। দেখুন সমস্ত গোপালবাবুদের রাখি পরানো হয়ে গেছে। এবার আমি পতিত পাবনকে রাখি পরাবো। পতিত পাবন, যিনি আমাদের পতিত পাবন শ্রী জগন্নাথ দেব। পতিত পাবন কেন বলা হয় জানো? যেসব ভক্তরা শ্রী মন্দিরে মানে জগন্নাথ পুরী ধামে ঢোকার অনুমতি পান না, তাদের জগন্নাথ দেব বাইরে থেকে এক বিগ্রহ আছে দর্শন দেন। তার জন্য এই পতিত উদ্ধার করেন বলে জগন্নাথ প্রভুর আর এক নাম পতিত পাবন। সত্যি তো উনি পতিত পাবন। দেখুন বলাই দাদাকে পরিয়ে দিলাম, এবার জগন্নাথ মহাপ্রভুকে পরিয়ে দেব। আর তারপর আমাদের মা মানে ভোলা মহেশ্বর আর মা অবতারিণীকে পড়ালেই রাখি বন্ধন উৎসব পালন হয়ে যাবে। নতুন যে জগন্নাথরা এসছেন, মানে সব তো জগন্নাথ এক, তাই ওনাদের পড়ালাম না। দেখো কেমন লাগছে অবশ্যই বলো। দেখো হর পার্বতী, ওনাদেরকে মানে এখন মা বিপত্তারিণী মূর্তিটা নেই, মানে বিগ্রহ নেই বলে মূর্তি বলার জন্য ক্ষমা করে দিও। তাই ভোলা মহেশ্বরকে রাখি দিলাম। শিবলিঙ্গে রাখি পড়াতে আছে কিনা আমি ঠিক জানা নেই, কিন্তু ভোলা মহেশ্বরকে পরিয়ে দিলাম। মা যোগমায়াকেও রাখি নিবেদন করলাম। রাধারানীর বিগ্রহ পড়ে গেল। রাখি বন্ধন উৎসব এখানে সমাপন করলাম। এবার ওনাদের আরতি করব। জগন্নাথ মহাপ্রভুদের মালা পরিয়ে দিলাম, এবার ভোগ নিবেদন করব। নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
আয়োজন, তাই মানে নিরামিষ তো আমি খাই, কিন্তু ওনাদের জন্য আজ রান্নার কিছু করিনি, কারণ গুরুদেবের থেকে এখনো অধিকার পাইনি ওনাদের অন্ন নিবেদন করার। এই ওনাদের নিবেদন করেছি, যতটুকু আমার সামর্থ্য ততটুকুই। জয় জগন্নাথ।